করতালি দিয়ে তাকে অভিনন্দিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। দেশের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশনের সেবার গুরুত্ব, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরে সেমিনারে আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রতিবন্ধীদের সেবা ও পুনর্বাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হল জেলা ও উপজেলা পর্যায়ে সেবার ঘাটতি, প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ও থেরাপিস্টের সীমাবদ্ধতা, পুনর্বাসন অবকাঠামো ও সহায়ক প্রযুক্তির স্বল্পতা, প্রতিবন্ধিতা সম্পর্কিত তথ্য ও পরিসংখ্যানের ঘাটতি, সামাজিক মনোভাব ও সচেতনতার অভাব। এই সাবজেক্টটা ঠিক আরোগ্য দেওয়ার চেয়ে বেশি হচ্ছে এটা জীবনকে নতুন করে দেখার একটা পুনরুদ্ধারের একটা ব্যাপার এখানে আছে। তো আমি মানে জীবনকে একদম নতুন পাল্টে দেওয়ার একটা বিষয় এই সাবজেক্টের ভিতরে আছে। আমি এখানে যখন ঢুকলাম তখন বিতর্ক হচ্ছিল যে এই সাবজেক্টটা কি হবে, কার সঙ্গে থাকবে, না এটা ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্টটা চলবে। তো আমি নিজে একটু স্বাধীনচেতা মানুষ, আমি সবসময় মনে করি যে এটা ইন্ডিপেন্ডেন্টলি, যদি আমার এখানে মতামত দেওয়া উচিত না, তবু আমি না দিয়ে থাকতে পারছি না। আমি সবসময় মনে করি যে ইন্ডিপেন্ডেন্টলি চলতে দেওয়া উচিত। তাহলে হবে কি, আমার কিছু সীমাবদ্ধতা হয়তো থাকবে, কিন্তু সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এমন একটা সাবজেক্ট যেটা আমাদের মেডিকেল সায়েন্সে প্রায় কোনো সাবজেক্টই নাই এখান থেকে স্কেপ করা যে আমি অবহেলা করব। যদিও বাস্তব ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা দেখি যে অবহেলিত হচ্ছে বা আমরা কটু কথাও কখনো কখনো মন্তব্য চলে আসে। ইনফ্যাক্ট এটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা আমার নিউরোলজি ডিপার্টমেন্ট হোক, ফিজিক্যাল মেডিসিনের অন্যান্য অর্থোপেডিক, রিউমাটোলজি, নিউরোসার্জারি, চেস্ট মেডিসিন, এভরিওয়্যার দেয়ার ইজ আ রিকোয়ারমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন। চিকিৎসকরা বলেন, বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্ট্রোক, আঘাতজনিত অক্ষমতা, দুর্ঘটনা, পেশিসন্ধি ব্যথা, শিশুদের সেরিব্রাল পালসি, বয়স্কদের চলাচলজনিত সীমাবদ্ধতা ইত্যাদি প্রতিবন্ধকতা সমস্যায় ভোগেন। ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আধুনিক ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ও রিহ্যাবিলিটেশনের প্রোগ্রামের মাধ্যমে এদের অনেকের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হন। এই ফিজিক্যাল মেডিসিন এবং ফিজিওথেরাপি সহ অর্থোপেডিক্সের যারা আছে, সমন্বিতভাবে আগামী দিনে বাংলাদেশের লোকজন যেন এটা একটা সমন্বিত স্বাস্থ্য সেবা পায়, সেটার ব্যাপারে আপনারা একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করবেন। দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন ইউনিটকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে মনে করেন অধ্যাপক ডাক্তার এম.এ. সাকুর। আজকের এই প্রোগ্রাম দেখে আমার মনে হয়েছে যে আমরা পিছিয়ে নাই, আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমরা একটা জিনিস করতে চাই, সেটা হলো যাদের সমস্যা রয়েছে, আমরা ইংলিশ ভাষায় বলি যে ডিজেবিলিটি, আসলে ডিজেবিলিটি না বলে তাদের পার্টিসিপেন্ট, কোনো প্রোগ্রামে পার্টিসিপেন্ট করতে তাদের অসুবিধা, এতটুকু আমরা বললে ভালো বেশি। তো তাদের পার্টিসিপেন্টকে আমরা প্রাণবন্ত করার জন্য ফিজিক্যাল মেডিসিন অনেক প্রোগ্রাম হাতে নিয়েছে। মনিরুজ্জামান যেমন বলেছে যে পুরানা যে মডালিটি আছে অবশ্যই সেটা থাকবে এবং নতুন মডালিটিসগুলোকে নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে জানতে চাই যে আমরা এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার স্টাবলিশ করতে সমর্থ হয়েছি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেন, খেলাধুলার উন্নতির বা ব্যক্তিগত পারফরমেন্সের জন্য ফিজিক্যাল সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। একেবারে অপটিমাম লেভেলের পারফরমেন্সের জন্য যে দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা মেন্টাল। এবং ফিজিক্যাল এবং মেন্টাল যেই দলগুলো আজকে দেখছেন যে র্যাঙ্কিংয়ের অনেক উপরে আছে, টেস্ট ক্রিকেটে, টি20 ক্রিকেটে বা 50-50 ক্রিকেটে, তাদের সাথে বাংলাদেশের বা যারা র্যাঙ্কিংয়ে একটু পিছিয়ে আছে, সবথেকে বড় ডিফারেন্স সেটা হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল। আজকে ক্রিকেট দিন দিন
ফাস্ট স্পিড ক্রিকেট হয়ে যাচ্ছে, যেখানে ফিজিক্যাল নিডটা অনেক বেশি। টি20 ক্রিকেট বলেন, 50-50 ক্রিকেট বলেন, যদিও আমরা টেস্ট ক্রিকেটটা দেখতে খুব স্লো লাগে, কিন্তু এখানেও একটা কনসিস্টেন্ট ফিটনেস খুব জরুরি দরকার হয়। তা আপনাদের সাহায্য আমরা চাই, কেননা আমাদের অপটিমাম লেভেলে যদি যেতে চাই, আমরা যদি আরও ভালো পারফরমেন্স ইন্টারন্যাশনালি করতে চাই, আমাদের ডোমেস্টিক্যালি যদি আমরা আমাদের কম্পিটিটিভনেস আরও বাড়াতে চাই, ফিজিক্যাল এবং মেন্টাল পার্টটা খুব অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার বলেন, একটু সুস্থ ও কার্যক্রম ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন সেবা অপরিহার্য। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলছি, আমাদের নতুন ডিগ্রি অর্জনের, নতুন ম্যান পাওয়ার তৈরি করার, ভালো ডাক্তার তৈরি করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই দেশের গণমানুষের চিকিৎসা। এবং এই চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি বলি, আমি সর্বশেষ স্পিকারের একটা স্লাইড দেখে আমি দেখেছি নতুন প্রযুক্তির প্রয়োগ। নতুন প্রযুক্তির প্রয়োগটা আমরা কিভাবে করতে পারবো? অলরেডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর শাকুর বলেছেন যে আমরা এই প্রশাসনে আসার পর থেকে এখানে রিহ্যাবিলিটেশনের জন্য আমরা একটি রোবোটিক সেন্টার স্টাবলিশ করেছি, যেখানে 58টি রোবট চালু রয়েছে এবং এআই জেনারেটেড এই মানে রোবটগুলো যে কত ধরনের ফাংশন রয়েছে সেটির সাথে আমি কিছুটা সম্পৃক্ত থাকার কারণে কিছুটা ধারণা হয়েছে। আপনারা এই বিষয়ে এক্সপার্ট এবং এই এক্সপার্টাইজ নলেজ দিয়ে আপনারা এই টেকনোলজি ব্যবহার করে চিকিৎসার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবেন। এর আগে বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র্যালি শুরুর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।